আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল ফাল্গুনি আঁখি থেকে আমি ফাল্গুনি সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অবশেষে আমিও দেখে আসলাম চেরি ফুল, যেটি কিনা দেখার জন্য 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। মানে বছরের নির্দিষ্ট একটা সময়ে এই ফুলটার সৌন্দর্য সবাই উপভোগ করতে পারে এবং যেটির কিনা স্থায়িত্বকাল খুবই কম সময় হয়ে থাকে। 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এই ফুলটির স্থায়িত্বকাল সাধারণত হয়ে থাকে। প্রথম 1 সপ্তাহের মধ্যে এর সৌন্দর্য পুরোপুরি উপভোগ করা যায়। পরবর্তী যে 1 সপ্তাহ আছে সেটির মধ্যে আস্তে আস্তে এর পাতাগুলি ঝরে যায় এবং গাছে সম্পূর্ণ ফুলগুলি ঝরে যায়, নতুন পাতা গজানো শুরু হয়ে যায়। শীতের শেষে বসন্তের আগমনে এই চেরি ব্লজমটার সময়কাল সাধারণত মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত চেরি ব্লজমের সময়কালটা এই বছর ঋতু পরিবর্তনের কারণে কিছুটা দেরি হয়েছে। আমরা যে এরিয়াতে থাকি তো সেইখানে এপ্রিলের 2-3 তারিখ থেকে আসলে চেরি ব্লজমটা শুরু হয়েছে। আমাদেরও যাবো করে আসলে যাওয়া হচ্ছিল না, নানা ব্যস্ততার কারণে আসলে একটু দেরি হয়ে গিয়েছিল। তো সেই জন্যই গাছে সবুজ পাতাও গজিয়ে গিয়েছিল। চেরি ব্লজমটা অ্যাকচুয়াল সৌন্দর্যটা তখনই থাকে যখন গাছের ডালে কোনো পাতা থাকবে না, শুধু ফুল আর ফুল। চেরি ফুল সাধারণত কয়েকটি কালারের হয়ে থাকে, সাদা, হালকা লাল এবং গোলাপি। আমরা এবার সাদা ফুলটাই দেখতে গিয়েছিলাম, যেহেতু আমার কাছে সাদা চেরিটাই দেখতে বেশি ভালো লাগে। চেরি ফুলের সৌন্দর্য নিয়ে আসলে বলার কিছু নাই। এটি যেহেতু জাপানের জাতীয় ফুল, সেই জন্য এই চেরি ফুলটাকে দেখার জন্য নির্দিষ্ট যে সময়টা এই ফুলটা ফুটে সাধারণত সেই সময়ে পুরো জাপান জুড়ে একটা উৎসব আমেজ থাকে, যেটিকে কিনা হানামি নামে বলা হয়ে থাকে। হানামি জাপানিজ শব্দ, যেটির অর্থ হচ্ছে সকলেই মিলে একসাথে চেরি ফুলের আনন্দটা উপভোগ করতে যাওয়া। অনেকেরই ধারণা থাকে যে চেরি ফুল এবং চেরি ফল একই গাছ থেকে আসলে পাওয়া যায় না। যেই গাছে আসলে চেরি ফুলটা হয় সেই একই গাছে চেরি ফলটা হয় না, দুইটাই আলাদা এবং ভিন্ন প্রজাতির গাছ। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমাকে কমেন্ট করতে পারেন, আমার জন্য খুবই ভালো লাগবে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই সহযোগিতাগুলোই আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন ভিডিও বানাতে। চেরি ফুলকে জাপানিরা সাকুরা বলে থাকে।
আপনারা যারা সাকুরার দেশ জাপান মানে চেরি ফুলের সৌন্দর্যটা উপভোগ করতে চান, তারা চাইলে মার্চ এবং এপ্রিল মাস এই সময়টাকে মাথায় রেখে জাপানে আসতে পারেন এবং উপভোগ করতে পারেন মন মাতানো এই সুন্দর চেরি ব্লজমের সৌন্দর্য। চেরি ফুলের সৌন্দর্য মন মাতানো হলেও এটা খুবই ক্ষণস্থায়ী, তাই চেরি ফুল মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। আর জাপানিদের জীবন দর্শনের উপরেও এই চেরি ফুলের রয়েছে সুদূর প্রসারী প্রভাব। শীত আসার সঙ্গে সঙ্গে গাছ থেকে অবিরাম খসে পড়ছে লাল, খয়েরি ও বাদামি পাতা। এরপর জাপানিরা অপেক্ষায় থাকেন কবে ফুটবে এই চেরি ফুল। চেরি ফুল গাছের পার্কগুলোতে থাকে উপচে পড়া ভিড়। সবাই দল বেঁধে পার্কগুলোতে জড়ো হয় একসঙ্গে চেরি ফুলের অপরূপ সৌন্দর্য দেখার জন্য। পার্কগুলোতে আয়োজন করা হয় পিকনিকের, যেটি কিনা বর্তমানে জাপানি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। মূলত চেরি ফুল বরণ করে নেওয়ার জন্যই হানামি উৎসবের আয়োজন করা হয়। রাতে চেরি গাছগুলোতে আলোকসজ্জা করা হয়, যা সত্যি চোখ ধাঁধানো সুন্দর। রাতের হানামিকে জাপানিরা ইউজাকোরা বলে থাকে। জাপানের এমন কোনো অঞ্চল নেই যেখানে চেরি ফুলের গাছ নেই। চেরি ফুলের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে জাপানের বিখ্যাত কবি মাতসু বাসু বলেছিলেন, মানুষের দুটো জীবনের মাঝখানে আরও একটি সময় আছে, আর সেটি হলো চেরি ফুল ফোটার সময়। প্রায় ১৫০০ বছর ধরে জাপানিরা চেরি ফুল নিয়ে উৎসব পালন করে আসছে, যেটি কিনা হানামি নামে পরিচিত। উল্লেখ্য, জাপানের সাথে সাথে চেরি ফুল নিয়ে সারা বিশ্বেই চলে ব্যাপক উন্মাদনা। জাপানের জাতীয় ফুল বলে এই ক্ষেত্রে জাপান একটু বেশি এগিয়ে। অনিন্দ্য সুন্দর এ ফুলের সৌন্দর্য উপভোগ করতে জাপানিরা হানামি উৎসবের আয়োজন করে প্রতি বছর। মার্চের মাঝামাঝি থেকে এপ্রিল জুড়ে জাপানের হানামি উৎসব পরিণত হয় মিলন মেলায়।